যারা 21শে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা, তারা অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন। প্রচ্ছন্ন হুমকি দিয়ে লেখা এমনই পোস্টারে ছেয়েছে পোলবার জোড়াসত্যতালা দাঁতপুরের মালপাড়া। 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের আগে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে। আজ সকালে এরকম পোস্টার দেখতে পান স্থানীয়রা। কে লিখেছে, কারা মেরেছে তা জানা নেই, তবে মনে করা হচ্ছে আগামীকাল 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সভায় গেলে বিপদ হতে পারে, এমনই হুমকি দেওয়া হয়েছে এই পোস্টারের মাধ্যমে। পোস্টারের খবর পেয়ে হাজির হয় হুগলি গ্রামীণ পুলিশ। ছবি তুলতে নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। আর এই নিয়ে তৃণমূল বিজেপির তরজাও জমে ওঠে। হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীর অভিযোগ, অর্বাচীনের মতো কাজ করেছে বিজেপি। তারা 21শে জুলাইয়ের বিরোধিতায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। এই পোস্টারের মাধ্যমে খোলাখুলি হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৃণমূল কর্মী কেন, কোনো মানুষকেই ইন্স্যুরেন্স করতে হয় না, মানুষের নিরাপত্তা আছে। সপ্তগ্রাম মণ্ডল 1-এর বিজেপি সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, কে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে এই পোস্টার পড়েছে। কাটমানির ভাগাভাগিতে প্রাণহানির আশঙ্কা থেকেই এই পোস্টার মারা হয়েছে। হ্যাঁ, এখানে এত লোকজন দাঁড়িয়ে গেল। এখানে সকালবেলা এসে দেখলাম একটা পোস্টার লেখা রয়েছে, যারা কলকাতায় 21শে জুলাই ডিম ভাত খেতে যাবে তারা ইন্স্যুরেন্সটা করিয়ে রেখে যাবে। সবাই দেখছে, আমরাও দেখতে পেলাম সকালবেলা এসে। তাহলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হতে পারে তৃণমূলের তো এখন দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব, তার জন্য তার জেরেও হতে পারে, বা অন্য কোনো ব্যক্তিত্ব যারা সাধারণ মানুষ তারাও লিখতে পারে। সবাই জ্বালায় জর্জরিত হয়ে আছে, সেই কারণেও হতে পারে। কি ব্যাপার আমরা ঠিক বলতে পারছি। আপনার নামটা? তরুণ হাদর। এরকম এলাকায় পোস্টার, এটা একটা অর্বাচীনের মতো কাজ করেছে বিজেপি কি দোষ দেবো এই কারণে, কারণ তারা 21শে জুলাই বিরোধিতা করে পশ্চিমবাংলা অন্য জায়গায় তারা পাল্টা সভা রাখার চেষ্টা করছে। লাভ কিছু হবে না, কারণ 1993 সালের 21শে জুলাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে। পরিচয়পত্র ছাড়া ভোট হবে না। আজকে সারা দেশ পরিচয়পত্র নিয়ে ভোট দেয়। অর্থাৎ এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস নয়, যত রাজনৈতিক আন্দোলন করতে যারা যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের শ্রদ্ধার দিবস আছে। আজকে যারা এখানে বিজেপির মধ্যে যারা পোস্টার মেরেছে, বডি ইন্স্যুরেন্স তৃণমূল কংগ্রেসের লাগে না। আমরা সারা পশ্চিমবাংলার মানুষকে মমতা ব্যানার্জির নেতৃত্বে ইন্স্যুরেন্স দিয়েছিলাম। অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিরাপত্তা মমতা ব্যানার্জি শুনছে। মানে ইন্স্যুরেন্স করার কথা মানে তো একেবারে হুমকি বরাবর তারা বরাবরই তারা পান্নাসের হুমকি দিচ্ছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানায় না। খাপ ছাড়া যারা বহিরাগত যারা, তারা এই সমস্ত কথাবার্তা বলতে চায়। বিজেপি বলতে চাইছে যে এগুলো সব তাদেরই কাজ, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। না, গোষ্ঠীদ্বন্দ্ব এখানে দেখুন নামরঞ্জন প্রতি আমাদের কাছে আছে। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের নেই, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি আছে, সুকান্ত বাচ্চা, শুভেন্দু আছে। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নামটা মনোজ চক্রবর্তী। হ্যাঁ, তৃণমূল অভিযোগ করছে রাতে আপনারা নাকি এখানে পোস্টার মেরেছেন, ডিম ভাত খেতে যারা যাবে তাদের নাকি ইন্স্যুর করে যায়। কি বলবেন? কোন তৃণমূল দেখেছে কেউ? প্রত্যক্ষ প্রমাণ কিছু আছে? হাতে প্রমাণ না নিয়ে কারো পক্ষে কোনো কথা বলা তো উচিত না। এটা বিজেপি করেছে না তৃণমূলের অন্য একটা কোনো লবি করেছে, সেটা তাদের বিষয় আছে। আমাদের দেখার বিষয় এসব না, আর আমাদের এত দেখার এই মুহূর্তে সময়ও নেই। এই যে পোস্টার যে পড়েছে, এই যে বলছে ডিম ভাত খেতে যাওয়ার পর যারা ইন্স্যুর যে করেছে, কারা বা করলো? দেখুন, যাদের মনে হয়েছে যে তৃণমূল কর্মীদের এই মুহূর্তে ইন্স্যুরেন্স করিয়ে নেওয়ার দরকার আছে, হ্যাঁ, কাটমানির ভাগাভাগিতে প্রাণহানির আশঙ্কা আছে, তো তারাই করেছে যে ইন্স্যুরেন্সটা করা থাকলে তার পরিবার তবু পয়সা পাবে। কাটমানির জন্য সারা পশ্চিমবঙ্গময় যেভাবে মারামারি খুনোখুনি চলছে আপনারা তো দেখতে পাচ্ছেন। আর কি বলা আছে, ইন্স্যুরেন্স তারাই করাতে বলেছে। আপনাদের কেউ করেন না, আমাদের কোনোভাবেই কেউ এসব কাজের সঙ্গে যুক্ত নয়। তাছাড়া এখানে এমএলএ ফান্ডের আলো, হাইমাসের আলো জল করে জ্বলছে, সেখানে কার কোনো বিজেপি এই মুহূর্তে ক্ষমতা হবে যে রাতের অন্ধকারে এসে যেখানে জল করে আলো জ্বলছে তার নিচে ঠিক পোস্টারিং করা? এই মুহূর্তে ক্ষমতা আছে কারো বিজেপি কর্মী? নেই সেই পরিস্থিতি। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য একদম। আপনার নাম? অর্ঘ্য চক্রবর্তী, সপ্তগ্রাম মণ্ডল সভাপতি। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।